আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আমানতু বিল্লাহ। সম্মানীয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন আসুন ইসলাম জানি। সাধারণ প্রশ্নোত্তরের এই পর্বে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে আমাদের প্রশ্নোত্তর পর্বের লাইভ শুরু করতে যাচ্ছি। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাদের সুস্থ রাখছেন, ভালো রেখেছেন নিরাপদে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে রাখুন, দ্বীনের সাথে রাখুন, ঈমানের সাথে রাখুন, এ প্রত্যাশা করে আমরা শুরু করছি আমাদের আজকের পর্ব। ফেরদৌস আরা নামে একজন বোন জানতে চেয়েছেন, হজ্জের জন্য জমানো টাকার জাকাত দিতে হবে কিনা। হ্যাঁ, আপনি যদি হজের জন্য টাকা জমান বাড়িতে অথবা ব্যাংকে, আর সে টাকার অঙ্ক 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্যের মূল্যমান হয়ে যায় এবং সে টাকা আপনার কাছে 1 বছর জমা থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। হজের টাকা হলেও জাকাত দিতে হবে। আল কোরআনের সৈনিক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, অসুস্থতার কারণে ফরজ গোসল করতে না পারলে কি করা যাবে। হ্যাঁ, যদি আপনার উপর গোসল ফরজ হয় আর অসুস্থতাজনিত কারণে আপনি গোসল করতে অপারগ হন, তাহলে আপনাকে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি আপনি পানি ব্যবহার করতে পারেন তাহলে পানি ব্যবহার করবেন, সেটা গরম করে হোক অথবা অন্য যে কোনোভাবে হোক। কিন্তু তায়াম্মুম ব্যতীত, গোসল ব্যতীত আপনি ফরজ নামাজ পড়তে পারবেন না। আলামিন সরকার ভাই জানতে চেয়েছেন, নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, এই কথা কি সঠিক? এই জাতীয় কোনো বক্তব্য আমি পাইনি, এগুলো শোনা যায়। তবে নামাজ কাজা করা একটি গর্হিত কাজ। নামাজ কাজা করা গুনাহ, কবিরা গুনাহ। নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত মতো পড়াও ফরজ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন, মোমেনদের উপরে নির্ধারিত সময় নামাজ অবধারিত করা হয়েছে। সুতরাং আপনি যদি খামখেয়ালি করে ওয়াক্ত ছুটিয়ে দেন, ওয়াক্তের বাহিরে গিয়ে নামাজ পড়েন, কাজা হবে, কবিরা গুনাহ হবে। তাই এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 80 হোক বা দোজখ, এই কথাটি যদি অথেন্টিক নয়, কিন্তু কবিরা গুনার শাস্তি আপনাকে পেতে হবে যদি আল্লাহ ক্ষমা না করেন। আব্দুর রহমান ভাই জানতে চেয়েছেন, পুত্রবধূ যদি শ্বশুর বাড়িতে থাকতে রাজি না হয়, আবার স্বামী যদি জোর জবরদস্তি করে, তাহলে বিচ্ছেদের সম্ভাবনা আছে। এ অবস্থায় করণীয় কি? এ অবস্থায় করণীয় হলো দুকুল রক্ষা করতে হবে। আপনার মা বাবাকে বোঝাতে হবে, তাদের বদদোয়া নেওয়া যাবে না। আবার স্ত্রীর ইচ্ছাকেও আপনি মূল্যায়ন করতে হবে, কারণ স্ত্রী তার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে বাধ্য নয়, এটা উত্তম। স্ত্রী যদি বলেন যে আমি থাকবো না, আমি আলাদা থাকতে চাই, তাহলে স্বামীর দায়িত্ব তাকে আলাদা থাকতে দেয়া। আবার মা বাবা যদি বলে যে না আমাদের সাথে থাকতে হবে, তাহলে তাদের অবাধ্যতা পোষণ করার সুযোগও নেই, তাদের আদর্শ মানতে হবে। এই অবস্থায় যিনি পুরুষ, তিনি পড়ে যান একটি বড় গেড়া কলে। এখন মা বাবার মনে কষ্ট দিলে এটাও কবিরা গুনাহ হবে, বদদোয়ার কারণ হবে। আবার স্ত্রীর চাহিদা পূরণ না করলে বিচ্ছেদ অথবা বিবাদ, বিসংবাদের সম্ভাবনা আছে। এই অবস্থায় ওনাকে বুদ্ধিমত্তার সাথে শক্তভাবে হ্যান্ডেলিং করতে হবে, দুকুলকেই রক্ষা করতে হবে, চেষ্টা করতে হবে। মা বাবার বোঝা উচিত, সন্তানকে বিয়ে দিয়েছি, সে তার স্ত্রীকে নিয়ে থাকতে চায়, তার স্ত্রী তার সাথে থাকতে চায়। এখন মা বাবার উচিত বলা যে আমাদের খোরপোশ, আমাদের সাহায্য সহযোগিতা, খেদমত যা দরকার এটার ব্যবস্থা করো, করে তুমি তোমার স্ত্রীকে নিয়ে দূরে থাকতে চাইলে থাকো, কিন্তু আমাদের প্রতি তোমার খেয়াল রাখতে হবে, এবং এটা সন্তানের দায়িত্ব।
সন্তান যদি এই দায়িত্বটা পূর্ণ করে তাহলে মা বাবারও উচিত একটু ছাড় দেয়া। যদিও দাদা দাদি চায় সন্তান নাতি নাতকুরকে নিয়ে একসাথে থাকতে, এই জন্য স্ত্রীদের উচিত এটা বোঝা, আমিও তো একসময় শাশুড়ি হব। সন্তান থেকে মাকে আলাদা করা, বাবাকে আলাদা করা, ভবিষ্যতে তো আমার পুত্র বিয়ে করলে তার স্ত্রীও আমাকে তার থেকে আলাদা করে দেবে, আমার সন্তান থেকে। কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আজকে আপনি পুত্রবধূ, কালকে শাশুড়ি হবেন। এই জন্য বৌমাদেরও বিষয়গুলো খেয়াল রাখা দরকার। তাই আলাদা থাকতে চেষ্টা না করে শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে থাকাই অনেক কল্যাণকর। এমডি রকি ভাই জানতে চেয়েছেন, গালের উপরিভাগে যে দাড়ি ওঠে সেটা কাটলে কি গুনাহ হবে? এ বিষয়ে আমরা আগেও বলেছি, আজকেও বলছি। দাড়ি হচ্ছে আরবিতে লেহিয়া, আর লেহিয়া শব্দের অর্থ হচ্ছে চোয়াল। এই হাড্ডিটাকে লেহিয়া বলে। সুতরাং এই হাড্ডির কাছাকাছি গজানো এই দাড়িগুলোকে লেহিয়া। তার উপরে গালের মাঝে যেগুলো আসে এগুলো যদি কেউ কাটে তাহলে গুনাহ হবে না, তবে না কাটাই উত্তম। কারণ দাড়ি শেভ করলে চেহারার সৌন্দর্য কমে যায়, রুক্ষতা তৈরি হয়। এই জন্য গালের মাঝেও দাড়ি রেখে দিলে তখন চেহারার মাঝে একটা মোলায়েম ভাব তৈরি হয়। তাই আমরা সাজেশন দিতে চাই যে না কাটাই ভালো। তবে যদি কেউ কেটে একটু নিচে এনে রাখতে চায় তাহলে গুনাহ হবে না। আশিক চৌধুরী ভাই জানতে চেয়েছেন, মানুষ মারা যাওয়ার পর হুজুর দিয়ে কোরআন খতম করা যাবে কি? হ্যাঁ, কোনো প্রয়োজন নেই। যদিও আমাদের দেশে এমন একটি প্রথা প্রচলিত আছে, কেউ মারা গেলে নিজেরা চারপাশে বসে কোরআন পড়ে মাইয়াতের, আবার তাকে দাফন করার পরে বাড়িতে কোরআন খতমের আয়োজন করে। আপনি যাকে শোনাচ্ছেন চারপাশে বসে কোরআন তেলাওয়াত, সে তো মরে গেছে, শোনার ক্ষমতা তার তো আর নাই। তাহলে যে শোনে না তার কাছে বসে কোরআন পড়বেন কেন? কোরআন তো মৃত মানুষের জন্য আসেনি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যে যার কলব জিন্দা, কলব আছে, মরেনি, এবং সে শুনতে পারে, ওয়া আলকাস সামআ, মনোযোগ দেবে, কলব জীবিত আছে, সে উপস্থিত, তার জন্য কোরআন, কোরআনে আছে তার জন্য নসিহা, উপদেশ। এখন যে মরে গেছে, হ্যাঁ, তার তো কানে শ্রবণ শক্তি আর নেই, তার কলবে বুঝ শক্তি আর নেই, তার কাছে কেন পড়বেন? এটা একটা অপ্রয়োজনীয় কাজ। তবে হ্যাঁ, মৃত্যুর আগে সূরা ইয়াসিন পড়ার ব্যাপারে একটি জয়ীফ হাদিস পাওয়া যায়। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মৃত ব্যক্তির কাছে তার মৃত্যুটা আসান হয়, এমন একটি হাদিস আছে, যদিও হাদিসটার মান মুহাদ্দিসগণ জয়ীফ বলেছেন। আর মৃত্যুর পরে কোরআন তেলাওয়াত মৃত ব্যক্তির কোনো উপকার দেবে না। কারণ হাদিসে আসছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যখন কোনো ব্যক্তি মরে যায় তার আমল বিচ্ছিন্ন হয়ে যায়, বন্ধ। তবে তিনটি আমল জারি থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। একটা হলো সাদাকায়ে জারিয়া, এমন কোনো কাজ যদি সে করে যায় যে কাজের কারণে সেটার উপর আমল চলবে। যেমন সে একটা মসজিদ বানিয়ে গেল, মাদ্রাসা বানিয়ে গেল, ব্রিজ কালভার্ট দিয়ে গেল, হাসপাতাল তৈরি করলো, তাহলে সওয়াব সে পাবে। এরপরে আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, তৃতীয় আরেকটা হলো এমন নেক সন্তান রেখে যাবে যে দোয়া করবে, এটা সে কবরে থেকে পাবে। 3 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম সে রেখে যাবে যে এলেম দিয়ে মানুষ উপকার পাবে, তাহলে সে সওয়াব পাবে। এই 3টা চলবে। তো এখন মরার পরে কোরআন শরীফ পড়লেন 10 খতম 20 খতম, এই 3টার মাঝে তো পড়লো না। এখন যিনি কোরআন পড়েন তিনি সওয়াব পাবেন। হাদিসে আসছে, মান কারা আল কোরআন, মান কারা হারফাম মিনাল কোরআন ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়বে তার আমল নামায় 10টি নেকি দেয়া হবে। তাহলে এখানে যে পড়লো সে সওয়াব পাবে। তো উনি মরার পরে কোরআন তো উনি পড়ে না, পড়ছে তো হুজুরেরা, তো সওয়াব তো হুজুরেরা পাবে, মরা ব্যক্তি তো পেল না। তাহলে এখন বাড়িওয়ালা টাকা দিল ফাও, আসলে সওয়াবটা হুজুররা নিয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন প্রশ্ন, হুজুররাও কি সওয়াব পাইছে? আল্লাহ ভালো জানেন। হুজুররা যদি সওয়াবের নিয়তে পড়ে নিশ্চয় হুজুর সওয়াব পাবে, আর যদি টাকার জন্য পড়ে তা শুধু টাকাটাই পাবে, সওয়াব পাবে না। এখন হুজুররা যে আইসা পড়তেছে 3 পারা করে করে, 10 জনে 30 পারা, সওয়াবের জন্য পড়ছে না টাকার জন্য পড়ছে, এটা হুজুরদের
নিয়াতের উপরে আমরা ছেড়ে দিলাম। তারা যদি মনে করে যে আমরা সওয়াবের জন্য পড়ছি, কিছু টাকা দিলে দিল, আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ, এ নিয়ে কোনো ঝগড়া পাসাদ নেই, তাহলে উনি সওয়াব পাবেন। আর যদি মনে করেন যে টাকাটাই আমার মুখ্য, তাহলে হুজুরও সওয়াব পাবে না, যে মরছে সেও পাবে না, সময়টাই নষ্ট হলো। ফারুক সাহাবাই জানতে চেয়েছেন, কোন কোন বক্তা মহাভারত শব্দকে সত্য মিথ্যার মাপকাঠি হিসাবে বলে থাকেন, বলেন যে এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? এই বক্তৃতা কি ঠিক? মহাভারত শব্দ দিয়ে ভারতবর্ষ যদি বোঝানো হয়, তাহলে বোঝানো হবে অনেক বড় ভুল কি হলো? আমি কি মহাভারত ভুল করেছি? এর মানে হলো মহাভারত বলতে বড় একটি এলাকাকে বোঝানো হয়। তো সংক্ষেপে হলো, আমি কি বড় ভুল করেছি? তাহলে গুনাহ হবে না, অসুন্দর হবে না। কিন্তু মহাভারত বলতে হিন্দুদের ধর্মগ্রন্থ যদি বোঝানো হয়, মহাভারত, রামায়ণ, উপনিষদ, তাহলে কিন্তু আবার জটিলতা আছে, এটা জায়েজ হবে না। তবে আমাদের দেশে শব্দটি বড় অর্থে ব্যবহৃত হয়। তো মহাভারত যেহেতু আবার হিন্দুদের ধর্মগ্রন্থ আছে, সেহেতু আমরা বলবো যে এই শব্দটি না বলাই ভালো। মহাভারত অশুদ্ধ হয়ে গেল, মহাভারতই তো শুদ্ধ না, ওদের ধর্মগ্রন্থটাই তো অরিজিনাল নয়। এই জন্যই শব্দটি পরিত্যাগ করাই উচিত। এই শব্দ কথার মাঝে টেনে না আনাই শ্রেয় হবে। আলী হায়দার আহমদ জানতে চেয়েছেন, কোন কোন আলেম বলেন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের আকীদা ভ্রান্ত, এ নিয়ে আমিও বিভ্রান্তিতে আছি, আপনার নিকট সমাধান চাই। এ বিষয়ে আমরা আগেও কথা বলেছি, প্রশ্ন যেহেতু এসেছে আবার বলবো, বিভ্রান্তির কিছু নেই। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের আকীদায় কোনো ভ্রান্তি আছে? আমি মনে করি না। উনার অসংখ্য বই আমি পড়েছি, পড়ে আমি উনার কোনো আকীদাতে ভ্রান্তি পাইনি, বরং সঠিকটাই পেয়েছি। যারা ভ্রান্তির কথা বলছে, এগুলো তাদের একেবারে মিথ্যাচার, তহমত, অপবাদ উনার উপরে। বরং আকীদার ক্ষেত্রে উনার বক্তব্যগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই। আমি যেহেতু উনাকে সাপোর্ট করলাম, সেহেতু আপনি আমার কাছে জানতে চান আমার আকীদা কি, তাহলে আমার উত্তর পেলে তো আপনি বুঝবেন যে তার সাথে আমার মিল আছে। আল আকায়েদ আকায়েদুন নাসফিয়া ফাজিল ক্লাসে পড়ানো হয়। এই আকীদার কিতাবটা আমি অনেক দিন পড়িয়েছি ফাজিলে, আমি নিজে তা পড়িয়েছি অনেক দিন, ছাত্র জীবনে খুব শক্ত করে পড়েছিলাম। এই আকায়েদুন নাসফিয়া, এটা দুটা অংশ, একটা আকলিয়াত আর একটা নকলিয়াত। আলিয়া মাদ্রাসায় নকলিয়াতের অংশ পড়ানো হয়, কওমি মাদ্রাসাতে আকলিয়াত নকলিয়াত দুটাই পড়ানো হয়। আলহামদুলিল্লাহ আমি দুটাই পড়েছি, এবং নকলিয়াতের চেয়ে আকলিয়াতকে শক্ত করে পড়েছি, পার্সোনালি তাদের কাছে সবটা পড়েছি। তো এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিষয়ে আলহামদুলিল্লাহ আমার ধারণা সুস্পষ্ট, আমি কোনো ভ্রান্তি পাইনি। বরং যারা বলছে তারা হিংসুক, ওনার সাথে ওনাদের হিংসা, যার কারণে ওনার বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, মিথ্যাচার করছে। এবং যারা এগুলো বলে আপনারা দেখবেন তারা নিজেরা ঝগড়া করে। যারা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আজকে কথাগুলো বলছে, তারা বলে ওনাদের আকীদা ভালো না, তাই তাদের সাথে আমরা মিলতে পারি না। কিন্তু নিজেরা আবার 13 দল, 16 দল, 20 দল, নিজেরাও তো মিলতে পারে না। আসলে তারা নেতৃত্বের খায়েশ তাদের ভিতরে, আমরা দেখেছি তারা নিজেরা এক হতে পারে না, কেউ কাউকে নেতা মানে না, ওস্তাদ ধাক্কা দিয়ে সরাইয়া ছাত্র নেতা হয়ে যায়। ওনাদের নেতৃত্বে চরম লোভ, দুনিয়াদার আলেম তারা অধিকাংশই, তাদের মাঝে ভালো আছে খুব কম। আর যারা ভালো তারা কিন্তু প্রপাগান্ডাগুলো করে না। এটা পরিতাপ যে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে এই লোকগুলো মিথ্যাচার করে চলছে। উনি বড় মাজলুম, উনার আকীদায় কোনো বিভ্রান্তি আছে আমি মনে করি না। হ্যাঁ, মাসাইলের ক্ষেত্রে দু একটি বিষয়ে উনার সাথে আমিও দ্বিমত করি। উনি যে মাসালা বলেছেন এবং দু একটি জায়গায় উনি কিছু ক্ষেত্রে দেখা গেছে যে উনার সাথে আমি দ্বিমত করি, যে এই কথাটা উনি এইভাবে না বললেই হতো। এ কথার অর্থ এই না যে তার আকীদার বিভ্রান্তি। আরে ভাই, ভুল কে করে না? সবাই ভুল করে কম বেশি, কার ভুল নাই? নবী আলাইহিমুসসালাম, আম্বিয়া আলাইহিমুসসালাম ছাড়া, নবী রাসূল ছাড়া আমরা কেউ তো মাসুম না, সবারই ভুল আছে, প্রত্যেক মানুষের। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিছু কিছু মাসলার সাথে ইমাম শাফি দ্বিমত করেছেন, সঠিক মনে করলে দ্বিমত করতেন না। ইমাম শাফির সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল দ্বিমত করেছেন, উনারটাই সঠিক হলো, উনি দ্বিমত করে ভিন্ন ফতোয়া দিতেন না।
এখন দ্বিমত করার অর্থ আপনারটাই সঠিক উনারটা ভুল তা কিন্তু না, উনারটাও তো সঠিক হতে পারে, আমি যেটা বলছি সঠিক সেটাও তো ভুল হতে পারে। কিন্তু এখন আমাদের অবস্থা হয়ে গেছে কি, আমি একমাত্র সঠিক, আমি ঠিক, অন্য কেউ ঠিক না। এই আলামত কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়, ভালো আলামত নয়। এটা কিন্তু শয়তানের বক্তব্য ছিল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। এই জন্য আমাদের বক্তব্য হবে আমারটা সঠিক, উনারটাও সঠিক হতে পারে। আবার উনারটাকে আমি ভুল বলছি, সঠিক হতে পারে, আমারটাকে সঠিক বলছি, ভুল হতে পারে। আমি বলবো আমারটা সঠিক, উনারটা ভুল, কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর আমি যে সঠিক বলছি, আমারটা সঠিক, ভুল হওয়ার সম্ভাবনা আছে। আশা করি আপনার বিভ্রান্তি কেটে যাবে ইনশা আল্লাহ। আলী হায়দার নামে একজন ভাই জানতে ওনার উত্তর দিয়েছি। কোরআনের পাখি আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন, হাত থেকে কোরআন যদি ভুলে মাটিতে পড়ে যায় তাহলে 250 গ্রাম চাল সাদাকা করতে হয়, এটা কি ঠিক? না, মোটেও ঠিক না। এটা আঞ্চলিক কুসংস্কার। কোনো কোনো এলাকায় আধা কেজির কথাও আছে, আমাদের এলাকায় বলতো 2.5 কেজি, আর আপনি বলছেন 250 গ্রাম। আমাদের এলাকায় হলো কোরআন পড়ে গেলে 2.5 কেজি দিতে হবে। কেউ কেউ বলেন যে কোরআনটাকে পাল্লায় তুলে ওই পাল্লায় চাল রাখো, ঠিক ওই পরিমাণ চাল গরিবকে দিতে হবে। আসলে এগুলো ঠিক কথা নয়। ইচ্ছা করে যদি কোরআন ফেলে দেয় কুফরি হবে, আস্তাগফিরুল্লাহ, ইমানটাই চলে যাবে। আর ভুলে যদি পড়ে যায় আল্লাহ পাকড়াও করবেন না, ভুল তো ভুলই। এজন্য যদি ভুলে পড়ে যায় কোনো সাদাকা করতে হবে না। তবে হ্যাঁ, এরপরে যদি আপনি মনে করেন যে আল্লাহর কোরআনের সাথে আমার অসতর্কতার কারণে বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি সাদাকা করতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন, এটা তো অসুবিধা নেই। কিন্তু এতটা চাল দিতে হবে এই কথা মোটেও সঠিক নয়। আব্দুল্লাহ নামে একজন ভাই জানতে চেয়েছেন, ছোট বাচ্চাকে মাদ্রাসায় পড়াতে চাই, কোন মাদ্রাসায় দিলে ভালো হবে যদি সন্ধান দিতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন অনেক মাদ্রাসা আছে। আমি আপনাদেরকে বলবো বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন, নিশ্চয়ই পড়াবেন। আমরাও আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়ে আমরা ঠকি নাই, এ বিশ্বাস আছে যে আল্লাহ আমাদেরকে ঠকান নাই, তাই আমাদের বাচ্চাদেরকেও মাদ্রাসায় পড়াচ্ছি, তারাও যেন না ঠকে। কিন্তু এখন অনেক আলেমকেও দেখা যায় তারা নিজেরা মাদ্রাসায় পড়ছে, বাচ্চাদেরকে কলেজ ইউনিভার্সিটি পড়াচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে না। আমি তখন বলি এই আলেম মনে হয় ঠকছে, যার কারণে এখন ওনার বাচ্চাকে আর ঠকাইতে চায় না, তাই কলেজে ধাক্কায় দিয়ে দিছে। মাদ্রাসায় পড়াবেন, অনেক মাদ্রাসা আছে, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা আছে, পড়াবেন। ঢাকাতে তানজিমুল উম্মাহ মাদ্রাসা আছে, পড়াবেন। দারুন নাজাত আছে, পড়াবেন। আরেকটি মাদ্রাসা ছোট বাচ্চাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হলো আমি যেখানে জুমা পড়াই এর পাশেই, মাতুয়াইল, আপনার সাইনবোর্ডের উত্তর পাশে, এখানে আহসানুল হিকমাহ এ নামে একটি মাদ্রাসা গতবার প্রতিষ্ঠিত হয়েছে, 1 বছর হয়ে গেল। এখানে বাংলা, ইংরেজি, হিপস, আবাসিক, অনাবাসিক চমৎকার ব্যবস্থাপনা আছে, এবং মাদ্রাসাটি নিজস্ব বাসভবনে পরিচালিত হচ্ছে, ভাড়া নেয়নি, তারা নিজেরা করেছে, এবং তারা দিনী চেতনা নিয়ে প্রতিষ্ঠা করেছে। যিনি তার সভাপতি তিনি আমার মসজিদেরও সভাপতি, এবং যারা এর সাথে জড়িত তাদের অনেককে আমি চিনি। তাদের ভিতরে দুনিয়াবি কোনো ফায়দা হাসিলের চিন্তা নেই, তারা দিনী চেতনা নিয়ে মাদ্রাসাটি করেছে। এবং এখানে বর্তমান প্রিন্সিপাল আবু বকর দাঈ হাফেজাহুল্লাহ অনেক বড় আলেম, অন্যান্য শিক্ষক যারা আছেন, শিক্ষক মণ্ডলী খুবই যোগ্য প্রাজ্ঞ। এখানে অনলাইনে শেখানো হয়, মাল্টিমিডিয়া ক্লাস হয়, এবং অন্য অন্য দিক থেকে আমার কাছে খুব ভালো লেগেছে ওদের উদ্যোগটা। তা আপনারাও এখানে আপনাদের সন্তানদেরকে দিতে পারেন, আশা করি তারা ভালো লেখাপড়া করবে ইনশা আল্লাহ। যারা এখনও শেয়ার করেননি আমি বিনীত আরজ করব, একটু মেহরবানি করে শেয়ার করে দেন, তাহলে আমাদের অন্য অন্য ভাই বোনেরা জেনে উপকৃত হবে। হাসিনা হাসি নামে একজন বোন জানতে চেয়েছেন, নামাজের তাশাহুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি উচ্চারিত হয় তাহলে কি দুরূদ পড়া লাগবে? আমরা যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো? না, দরকার নেই। নামাজের তাশাহুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে ওখানে দরুদ পড়ার প্রয়োজন নেই। আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার প্রয়োজন নেই, বিশ্বনবী এভাবে শিখাননি সাহাবাই কেরামও সেখানে দুরুদ পড়েননি, তাই এখানে দুরুদ পড়ার প্রয়োজন হবে না। তবে আমরা যদি শেষ বৈঠকে তাশাহুদ পড়ি তাহলে তো আমরা তাশাহুদ শেষ করে দুরূদ শরীফ পড়বই, কিন্তু প্রথম বৈঠকে দুরুদ পড়ার কোনো প্রয়োজন নেই।
তাহমিন বাশার নামে একজন ভাই জানতে চেয়েছেন, মৌজা পরিধান করার সময় টাকনুর নিচে যদি কাপড় চলে যায় তাহলে কি গুনাহ হবে? টাকনুর নিচে কাপড় কোনোভাবে পুরুষরা পরবে না, মৌজা পরেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অহংকার বশে কাপড় টানবে তাহলে সে জাহান্নামী হবে, আল্লাহ তার দিকে তাকাবে না, ওই অংশটুকু জাহান্নামে যাবে। তখন কেউ কেউ বলেন যে আমি তো অহংকার করে পড়ি নাই, কিন্তু অন্য হাদিসে তো অহংকার শব্দটাই নেই, সেখানে আছে মান দাররা সাওবাহু মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তি কাপড় টানলো যতটুকু নিচে গেল জাহান্নামে যাবে, টাকনুর নিচে। সেখানে অহংকার বসে কথাটি নেই। এখন আপনি টাকনুর নিচে কি পড়লেন? মোজা পড়লেন, তো মোজাকে পরার পরে আপনি পাঞ্জাবি নামায় দিলেন, এই জন্য আলাদা স্পেশাল কোনো হাদিস তো নেই যে মোজা পড়লে কাপড়টা টাকনুর নিচে যাইতে পারবে, এরকম আলাদা কোনো হাদিস তো আমার চোখে পড়েনি। সুতরাং যেহেতু ধমক আছে, হুমকি আছে, কঠিন শব্দ কিন্তু মাসপালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে রাসূল বলছেন যে টাকনুর নিচে যে কাপড়টুকু গেল জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ, এই কঠিন শব্দ থাকার পরও আপনারা ফাঁক ফোকর কেন খোঁজেন? কেন খুঁজবেন? এটা আমার এটা বুঝে আসে না। আমার ভাই, আপনি টাকনুর নিচে কাপড় পরলে কি আপনার বেতন বেড়ে যাবে? আপনার চাকরির প্রমোশন হবে? টাকনুর উপরে কাপড় পরার কারণে কি চাকরি চলে গেছে? কেন এটা হবে? আপনার কোন স্বার্থে টাকনুর নিচে কাপড় পরবেন? আমরা যে টাকনুর উপরে কাপড় পরি, কই আমাদের তো মানুষ ইজ্জত সম্মান কম দেয় না। আপনি ভাবছেন যে টাকনুর নিচে কাপড় পরলে আপনি আধুনিক হয়ে যাবেন, আর টাকনুর উপরে পরলে ব্যাকডেটেড হয়ে যাবেন? না, আমাদেরকে কেউ তো ব্যাকডেটেড বলে না, আলহামদুলিল্লাহ। কত জেনারেলদের সাথে আমরা চলি, হ্যাঁ, জেনারেল শিক্ষিতদের সাথে, বড় বড় কর্মকর্তাদের সাথে, কই আমাদেরকে তো অসম্মান করতে দেখিনি তারা, আলহামদুলিল্লাহ। এরপরে বলবো, হ্যাঁ, যদি টাকনুর নিচে কাপড় না পরার কারণে, উপরে পরার কারণে আপনার অসম্মানও হয়, আমি তো বলবো আল্লাহকে ভয় করে ওই অসম্মানটুকু হাসি মুখে বরণ করা দরকার। এই জন্য কোনো ফাঁক ফোকর খোঁজা দরকার নাই। টাকনুর নিচে আমরা কাপড় পরিধান করব না, মোজা থাকুক বা না থাকুক সর্বাবস্থায়। ফাহাদ মজুমদার ভাই জানতে চেয়েছেন, আল্লাহ সর্বশক্তিমান এ কথা বললে কি শিরিক হবে? না, এ কথা বললে শিরিক হবে না। যদি আমরা আমার জানামত দুজন বক্তা থেকে আমি এ ওয়াজ শুনেছি ভিডিওতে, আজ থেকে 2-3 মাস আগে শুনেছি একজন বক্তার আলোচনা, আর গত কয়েকদিন আগে শুনেছি আরেকজন বক্তার আলোচনা। ওনারা বলেছেন সর্বশক্তিমান আল্লাহকে বললে শিরিক হতে পারে। আমি তাদের সাথে সবিনয় দ্বিমত পোষণ করছি যে না, এটা হবে না। আল্লাহ তাআলার কিছু নাম আছে যেগুলো হচ্ছে সিফাতে আম্মা, যেগুলো আল্লাহর সাথেও যাবে, মাখলুকের সাথেও যাবে। আবার কিছু সিফাত আছে, নাম আছে, সিফাতি নাম, যেগুলো সিফাতে খাসা, সেগুলো আল্লাহর সাথে নির্ধারিত। এখন যেগুলো সিফাতে খাসা, সেগুলো যদি মাখলুকের সাথে দেয় তাহলে শিরিক হবে, আর যদি সিফাতে আম্মা দেয় শিরিক হবে না। যেমন আল্লাহ রাহিম, তিনি রাসূলকেও বলেছেন রাহিম, আজিজুন আলাইহি আনিত্তুম, হ্যাঁ, আজিজুন আনিত্তুম আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল কষ্ট পায় যখন তোমাদের কষ্ট হয়, তিনি তোমাদের ব্যাপারে অতি আগ্রহশীল এবং তিনি তোমাদের উপরে তিনি বড় দয়ালু, রাহিম, রাউফ। এই যে রাউফ আল্লাহর নাম, কিন্তু এখানে রাসূলকে আল্লাহ রাউফ বললেন। রাহিম আল্লাহর নাম, রাসূলকে রাহিম বললেন। আল্লাহ হাকিম, তিনি আবার বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাহলে হাকিমিন শব্দ বহু বচন, তাহলে বোঝা গেল এটা আল্লাহর জন্য খাস নাম না। তো ঠিক কাদের অর্থ শক্তিশালী, তো কাদিরুন তার বহু বচন, শক্তিশালী গণ। তাহলে শক্তিশালী গণদের মাঝে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তিনি কোরআন মাজিদে সূরার মুরসালাতের আপনার সূরা মুরসালাতের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাকাদারনা ফানি'মাল কাদিরুন, অতঃপর আমি নির্ধারণ করেছি, এবং এখানে আল্লাহ কাদিরুন শব্দ বললেন। কাদির নির্ধারণকারী, শক্তিশালী, হ্যাঁ, এই অর্থগুলোতে কাদের শব্দটি আসে। তাহলে বহু বচনের শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এতে বোঝা যায় এ শব্দটি সিফাতে খাসা নয়। তাই যদি সর্বশক্তিমান বলা হয়, অর্থাৎ শক্তিমান যারা আছে তাদের মাঝে তিনি সবচেয়ে বড় শক্তিমান। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার খায়রুর রাজিকিন, তিনি তাকে বলছেন খায়রুর রাজিকিন। রাজিক মানে রিজিক দাতা। তাহলে এখানে আল্লাহ নিজেও রিজিক দাতা,
আবার আমরা যারা একে অপরকে খাওয়াই এই হিসাবে আমরাও রিজিক দিচ্ছি। এদের মাঝে আল্লাহ হলেন সর্বোৎশ্রেষ্ঠ রিজিক দাতা। তাহলে রাজেক শব্দটা সিফাতে আম্মা, কাদের শব্দটা সিফাতে আম্মা। কিন্তু কাদির যদি বলা হয় তাহলে অধিকাংশ মুফাসসির বলছেন সিফাতে খাসা, এটা আল্লাহর জন্য। রাজ্জাক যদি বলা হয় তাহলে সিফাতে খাসা, আল্লাহর জন্য। রাজেক, রাজ্জাক, কাদের, কাদির, এগুলোর মাঝে পার্থক্য আছে। এই পার্থক্যগুলোর দিকে তাকালে বোঝা যায় যদি আল্লাহকে সর্বশক্তিমান বলা হয় কাদের শব্দ থেকে তাহলে কোনো অসুবিধা নাই, কারণ কাদের বহু বচন কাদিরুন, এটা কোরআনেই পাওয়া যায়। তাই এর মাঝে শিরকের কোনো সম্ভাবনা আছে বলে আমি দেখি না। আল্লাহু আলাম। আজহারুল ইসলাম ভাই জানতে চেয়েছেন লটারিতে প্রাপ্ত টাকা নিজে ভোগ করা যাবে? না, লটারিতে প্রাপ্ত টাকা ভোগ করা যাবে না, টাকাটা হালাল নয়। যেহেতু হালাল নয় সেহেতু ভোগ করবেন কেমনে? এই জন্য লটারি ধরাই তো জায়েজ নাই। তাই লটারিতে প্রাপ্ত টাকা যদি কেউ পেয়ে যায়, ধরে ফেলেন ভুলে পেয়ে গেছেন, তাহলে টাকাটা আপনি আনতে পারবেন, তবে ভোগ করতে পারবেন না। এটা গরিবদেরকে সওয়াবের নিয়ত ব্যতীত দান করে দিতে হবে। দেলোয়ার হোসেন ভাই জানতে চেয়েছেন পিতা জীবিত থাকা অবস্থায় সন্তানদেরকে সম্পত্তি ভাগ করে দিতে পারবে? না, না করা ভালো। আমরা বলবো করবেন না। কে কি পাবে আল্লাহ তো এটা কোরআনে বলেই দিয়েছেন। তো আল্লাহ যেহেতু ভাগ করে দিয়েছেন সেহেতু তারা তা পাবে। তা আপনি বেঁচে থাকতে এটা কেন করতে যাবেন? এটা করতে গেলে কি হবে? হতে পারে সন্তানরা সম্পদ পাওয়ার পরে বাবা আপনার দিকে ফিরে তাকাবে না, উল্টা আপনি তাদের কাছে হাত ফাতা লাগবে। লজ্জায় পড়বেন না আপনি? কোন আল্লাহর বন্টনের উপরে রাজি খুশি থেকে আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহর বন্টনের আলোকে তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ। নজরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন অজু ভাঙ্গার কারণ কয়টি ও কি কি? জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, তাই উত্তর দিচ্ছি। অজু ভাঙ্গার 9টি কারণ পাওয়া যায়, যদিও মাযহাবের আলোকে এই কারণগুলো কম বেশি হতে পারে। 1 নাম্বার, মলদার অথবা প্রস্রাবের দরজা দিয়ে যদি কিছু বের হয় অজু ভেঙে যাবে। 2 নাম্বার, শরীর থেকে রক্ত পুঁজ বের হয়ে গড়িয়ে যদি পড়ে অজু ভেঙে যাবে। গড়িয়ে যদি না পড়ে, 1 ফোঁটার সে কম হলে গড়াবে না, তাহলে অজু ভাঙবে না। কিন্তু 1 ফোঁটার সে বেশি হলে গড়াইয়া পড়বে, অজু ভেঙে যাবে। মুখ ভর্তি বমি করলে অজু ভেঙে যাবে। থুতুর সাথে রক্তের পরিমাণ যদি সমান হয় অথবা বেশি হয় অজু ভেঙে যাবে। সামান্য রক্ত রক্ত মনে হচ্ছে অজু ভাঙবে না, কিন্তু থুতু যে পরিমাণ রক্ত সে পরিমাণ অজু ভেঙে যাবে, আরো বেশি যদি হয় ভেঙে যাবে। 5 নাম্বার, চিত হয়ে ঘুমালে বা হেলান দিয়ে ঘুমালে অজু ভেঙে যাবে। যদি চিত হয়ে বা হেলান না দিয়ে আপনি বসে বসে ঘুমান অজু ভাঙবে না। তবে বসে বসে আবার নাক ডেকে ঘুমালে তাহলে আপনার অজু ভেঙে যাবে। বসে বসে নাক ডেকে মানুষ ঘুমায় না, স্বাভাবিকত তন্দ্রা হয় আর কি, এত ঘুম অজু ভাঙে না। এরপরে হলো পাগল হয়ে গেলে, মাতাল হয়ে গেলে, বেহুশ হয়ে গেলে অজু ভেঙে যাবে। 7 নাম্বার, নামাজে উচ্চ হাসি দিলে, কাহাকা শব্দ উচ্চ স্বরে একবারে কাহাকা হাসি যেটাকে বলা হয়, ওই হাসি দিলে নামাজের ভিতরে দিতে হবে, অজু ভেঙে যাবে। নামাজের বাহিরে দিলে উচ্চ স্বরে হাসি, অজু ভাঙবে না। 8 নাম্বার, নাক দিয়ে যদি রক্ত পড়তে থাকে, যদি 1 ফোঁটার সে কম হয় অজু ভাঙবে না, নাক দিয়ে 1 ফোঁটার সে বেশি রক্ত পড়লে অজু ভেঙে যাবে। 9 নাম্বার, নারী পুরুষ যদি স্বামী স্ত্রী তারা যদি অজু করার পরে কাপড়বিহীন একজনের সাথে আরেকজনের লজ্জাস্থান লেগে যায় তাহলে অজু ভেঙে যাবে। কোন মাসলাকের আলেমরা বলছেন শুধু অজু ভাঙবে তা নয়, ইদাল তাকাল খাতানান ফাওয়াজাবাল গোসল, তখন গোসল ওয়াজিব হয়ে যাবে। হোসাইন জাকির ভাই জানতে চেয়েছেন MLM কোম্পানি সম্পর্কে শরিয়ার বিধান জানতে চাই। আমাদের দেশে যে MLM কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর স্বচ্ছতা নেই, বরং ইসলামের ব্যবসা হচ্ছে একবারে স্বচ্ছতার উপরে। কোনো রকমের অস্পষ্টতা থাকলে ব্যবসাকে ইসলাম অনুমোদন করে না। এই জন্য যে MLM কোম্পানি যেগুলো আছে এই কোম্পানি, আপনারা যারা ব্যবসা করবেন
100% স্বচ্ছ যদি না হন, এক একটার এক এক রকম সিস্টেম, তাই সবগুলো একসাথে বলা যাবে না। আপনার লেনদেনের প্রক্রিয়াটা হওয়া লাগবে ফকফকা পরিষ্কার। কোনো রকমের অস্বচ্ছতা থাকলে তাহলে এটা অনুমোদিত হবে না। বিন জাকারিয়া ভাই জানতে চেয়েছেন, বাচ্চাদের খেলনা পুতুল ও দোকানের যে ডলগুলো রাখা হয় সে সম্পর্কে শরিয়ার বিধান কি? বাচ্চাদের খেলনা পুতুলের ব্যাপারে আমরা বলতে চাই না রাখাই ভালো। কারণ যে পুতুলগুলো বানানো হবে ওই পুতুল তো কেউ না কেউ বানায়। তা হাদিসে তো আসছে যে সুরত দেয় তার জন্য কঠিন শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাব্বিরুন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5950। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি যাদেরকে দেয়া হবে তাদের মাঝে একদল যারা প্রাণীর ছবি আঁকতো, ছবি বানাতো, যারা মুসাব্বির সূরত দেয়। যেহেতু ফুতুল তো একটা সূরত, এই জন্য এটা যারা বানাবে তারা কঠিন শাস্তি পাবে। তা আমরা যদি বলি যে বানাতে পারবে, ইউজ করতে পারবে বাচ্চারা, তাহলে তো কেউ না কেউ বানাবে, তাদের কি হবে? বাচ্চাদের ব্যাপারটা আমরা ছাড় দিলাম, কারণ একটি হাদিসে পাওয়া যায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল দিয়ে খেলা করতেন। তাই কেউ কেউ বলতে চান যে ওই হাদিসের আলোকে তো হতে পারে, কিন্তু পুতুল যিনি বানালেন তিনি তো গুনাহগার হয়ে গেলেন। এই জন্য আমরা বলতে চাই যে না, বাচ্চাদেরও পুতুল দিয়ে খেলবে না, অন্য কিছু দিয়ে খেলবে। হ্যাঁ, এখন পুতুলের ব্যাপারে যদি একটি হাদিস যেটা বললাম সেটা দিয়ে কেউ বলেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ঘোড়া দিয়ে খেলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ঢুকলেন, মা আয়েশা বলেন যে একটু বাতাস এসে আমার পর্দার কাপড়টা সরিয়ে দিয়েছে যেখানে আমি এগুলো রেখেছি। তখন বিশ্বনবী দেখলেন, দেখে বলেন এগুলো কি? সেখানে একটা ঘোড়া ছিল, যে ঘোড়ার পাখনা ছিল, পাখা ছিল। আল্লাহ রাসূল বলেন এইটা আবার কি পাখাওয়ালা ঘোড়া? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এমন কথা বললেন যে বিশ্বনবী হেসে দিলেন। এই হাদিসকে সামনে এনে কেউ কেউ বলতে চান তাহলে তো রাসূল নিষেধ করেন নাই। এখন আমি বলতে চাই এখানে একটি বিষয় খুব আমাদের লক্ষ্য রাখা দরকার, সেটা হচ্ছে ওই ঘোড়াটির কিন্তু পাখা ছিল। তো স্বাভাবিকত ঘোড়ার কিন্তু পাখা থাকে না, তাহলে বোঝা গেল যে এটা প্রাণীর ছবি হুবহু বলা যায় না। তাই এমন পুতুল মেয়েরা ব্যবহার করতে পারবে, ছোট বাচ্চারা, যে পুতুলটা হুবহু কোনো প্রাণীর হবে না। হুবহু প্রাণীর যদি না হয় তাহলে সে যে তৈরি করলো সেও গুনাহগার হলো না, আর যে ঘরে রাখবে সেও তো সরাসরি কোনো প্রাণীর ছবি রাখলো না, কারণ যেহেতু প্রাণীর একটা অংশ নেই অথবা তার সাথে বর্ধিত আছে। এখন পুতুল যদি আমরা অনুমোদন করতে থাকি তাহলে দেখা যাবে ছোট বাচ্চার সাথে বড় বড় বাচ্চারাও পুতুল খেলা শুরু করবে এবং পুতুল দিয়ে ঘর সাজানো শুরু হয়ে যাবে। একদল আলেম শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে ওই হাদিসের আলোকে অনুমোদন দিতে দেন, কিন্তু আমরা বলবো যে না, কোনো পুতুলই ঘরে রাখা ঠিক হবে না। কারণ রাসূল বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি থাকে অথবা কুকুর থাকে। তো এখানে যদি পুতুলগুলো রাখা হয় এগুলো তো তাসবির হলো। এই জন্য আমরা বলবো যে না, আমরা এ বিষয়েও আমরা শক্ত অবস্থান নিতে চাই, কোনো প্রয়োজন নেই। আর দোকানে যে ডলগুলো রাখা হয় আমাদের অনুরোধ থাকবে দোকানদার ভাইদের কাছে যে আমরা এই ডলগুলোর মাথা কেটে ফেলবো, পুরা যেন কোনো মানুষের সুরত না হয়। আপনি জামা না পরাবেন, তো জামা যদি পরাইয়া বিক্রি করতে চান তাহলে আপনি হাতা থাকুক, গাটা থাকুক, মাথাটা ফেলে দেন। মাথাটা যদি ফেলে দেন তাহলে তাসবির হলো না, কোনো প্রাণী হলো না। কিন্তু আপনি যদি মাথা সহ রেখে দেন তাহলে সেটা প্রাণী হয়ে গেল, এটা ভাস্কর্য হলো, এটা মূর্তি হলো, এটা করা ঠিক হবে না কোনোভাবেই। হাবিবুর রহমান ভাই জানতে চেয়েছেন, ছেলেদের মেকআপ গ্রহণ করা কি জায়েজ আছে? না, ছেলেরা সুগন্ধ ব্যবহার করবে, আতর ব্যবহার করবে, মেয়েরা রং ব্যবহার করবে, মেকআপ নেবে। ছেলেদেরকে মেকআপ নিতে দেয়া ঠিক নয়। ইভেন ছেলেরা হাতে মেহেদিও পড়বে না, মেহেদিও মেয়েরাই পড়বে। ছেলেদের জন্য শুধুমাত্র দাড়িতে মেহেদি দেয়া অনুমোদন করা হয়েছে, কিন্তু হাতেও মেহেদি দেবে না, মেকআপ পড়বে না। এই জন্য ছেলেরা রং থেকে দূরে থাকবে, আর মেয়েরা আতর ব্যবহার করে বাহিরে যাবে না। মেয়েরা যদি সুগন্ধি ব্যবহার করতে চায় সেটা করে ঘরে থাকা লাগবে, বের হওয়ার সময় গোসল করে বের হইতে হবে যেন কোনো সুগন্ধি বাহিরে না যায়। কিন্তু পরিতাপ, এখন ছেলেরাও নাকি মেকআপ নেওয়া শুরু করছে আর মেয়েরা তো পারফিউম ইউজ করে বাহিরে যাচ্ছে, এটা মোটেও অনুমোদিত নয়। বেলাল নামে একজন ভাই জানতে চেয়েছেন, ধূমপান করা আর মদ পান করা এটা কি সমান গুনাহ? না, এটা সমান গুনাহ বলা যাবে না। কারণ ধূমপান করা
এটা নিষেধ, এটা মাকরুহ, এটাকে হারাম বলার সুযোগ নেই। কারণ হারাম হওয়ার জন্য কাতঈউস সুবুত, কাতঈউদ দালালা, দলিল লাগবে সুস্পষ্ট। মদ হারাম সরাসরি কোরআনের আয়াত দিয়ে। আল্লাহ তাআলা খমরের কথা কোরআনে বলেছেন একাধিক জায়গায়, এটা হারাম, নিষেধ। ফাজিতানিবুহু, তোমরা এটা থেকে দূরে থাকো, এটা হারাম। হুররিমাত আলাইকুমুল খামরু, তোমাদের জন্য হারাম করা হয়েছে। হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির। হ্যাঁ, এভাবে হুররিমাত শব্দ আছে, ফাজতানিবুহু শব্দ আছে, হারাম করা হয়েছে। কিন্তু সিগারেটের ব্যাপারে সুস্পষ্ট এই শব্দ নাই। এখন এটা দেহের জন্য ক্ষতিকর। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই ব্যাখ্যা সামনে এনে বলা হয় সিগারেট যেহেতু ক্ষতি করে সুতরাং এটা হারাম। তো ব্যাখ্যা করে হারাম সাব্যস্ত করা এটা কাতঈউ সুবুত হয় না, কাতঈউ দালালা হয় না। এই জন্য আমরা এটাকে মাকরুহ বলি, ক্ষতি হওয়ার কারণে। তাই দুটাকে সমান অপরাধ বললে একটু বাড়াবাড়ি হয়ে গেল। তবে সিগারেটকে কোনোভাবে অনুমোদন দেয়া যাবে না। আর মাকরুহ মানে মাকরুহে তাহারিমি, হারামের কাছাকাছি। যেহেতু কাতঈউ সুবুত দলিল নাই, সেহেতু আমরা হারাম বলতে পারলাম না। কিন্তু ক্ষতি যে হয় তা নিয়ে কোনো সন্দেহ নাই। তাই সেই আয়াতের আলোকে এটা মাকরুহে তাহারিমি, হারামের কাছাকাছি হবে। আর হারামের কাছাকাছি দুটা কিন্তু খুব বেশি ব্যবধান নেই। এই জন্য মাকরুহে তাহারিমি এটাও করা যাবে না। মুজাম্মেল ভাই জানতে চেয়েছেন ফার্মেসিতে বাচ্চা নষ্ট করার ট্যাবলেট আছে, জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট আছে, বিক্রি করতে পারবো? যা ক্ষতিকর তা বিক্রি করা যাবে না, ব্যবহারও করা যাবে না, বিক্রিও করা যাবে না। বাচ্চা নষ্ট হয়, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, এমন ঔষধ যেটা পেটের সন্তানকে মেরে ফেলবে, এটা ব্যবহার করা যাবে না, বিক্রিও করা যাবে না। তবে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা বলবো এটা করা যাবে। কারণ বাচ্চা যখন দুনিয়া আসে তখন মায়ের বুকে 2 বছর দুধ খাওয়ার হক তার আছে। তাই এই 2 বছরে যদি বাচ্চা কেউ নিতে না চায়, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে চায়, ইসলামে অনুমোদন আছে। কারণ এই 2 বছর বুকের বাচ্চা দুধ খাবে। যদি পেটে একজন এসে যায় তাহলে দুধ কমে যাবে, মায়ের শক্তি নষ্ট হবে, বুকে একটা টানবে, পেট থেকে আরেকটা টানবে। 2 বাচ্চা যখন খাবার মায়ের দেহ থেকে নেবে তখন মা দুর্বল হয়ে যাবে। এই চিন্তা মাথায় রেখে কেউ যদি জন্ম বিরতিকরণ করতে চায়, জন্ম নিয়ন্ত্রণ মানে বিরতিকরণ, এই উদ্দেশ্যে সে আপনার দোকানে ওষুধ কিনতে যায় বা অন্য কোনো উপাদান গ্রহণ করতে যায়, আপনি সেটা বিক্রি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফারহান সাদিক ভাই জানতে চেয়েছেন একা একা মুরগি জবাই করা জায়েজ আছে? হ্যাঁ হ্যাঁ, জায়েজ আছে। একা একা মুরগি জবাই করবেন, গরু জবাই করবেন, ছাগল জবাই করবেন, কোনো অসুবিধা নেই। ওট তো একাই জবাই করা হয়, ওট কিন্তু একা একা জবাই করে। আপনারা ওট জবাই কেউ দেখেছেন বা ইউটিউবে সার্চ দিলে আপনি দেখতে পাবেন যে ওট একা একাই জবাই হয়। তবে আল্লাহর নাম নিতে হবে, এটাই শর্ত। এখন যদি একা জবাই করতে গেলে প্রাণী কষ্ট পায় তাহলে আমরা বলি যে একা জবাই করবেন না, অন্যের সাহায্য নেন। কারণ যাকে জবাই করা হচ্ছে তার প্রতি ইহসান করতে হবে, সে যেন কোনো কষ্ট না পায়। আর যদি আপনি মনে করেন যে আপনি ইজিলি করতে পারবেন, আপনার প্র্যাকটিস আছে, আপনি অভ্যস্ত, তাহলে একা একা জবাই করতে কোনো মানা শরীয়তে নেই। মির্জা খান ভাই নামে একজন ভাই জানতে চেয়েছেন উনার বাসাতে ওয়াইফাই আছে, উনার কিছু ছেলে বন্ধু ওই ওয়াইফাই ইউজ করে, কেউ টাকা দেয় কেউ দেয় না। তারা যদি অশ্লীল ছবি দেখে, উনি জানতে চেয়েছেন তার কি গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খারাপ কাজে, সীমালঙ্ঘনের কাজে কোনো রকমের সহযোগিতাও করা যাবে না। এখন আপনার ওয়াইফাই থেকে তারা সিনেমা দেখবে, বাজে ছবি দেখবে, তা আপনি তো গুনাহগার নিশ্চয়ই হবেন। তাই খারাপ কাজ করা যাবে না, ওই কাজে কোনো রকমের সহযোগিতাও করা যাবে না। আশরাফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন কাউকে কুফরি করে মেরে ফেললে সে কি শহীদের মর্যাদা পাবে? আশা করা যায় পাবে। কারণ যে ব্যক্তি মারা গেল মাজলুম অবস্থায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিতে পারেন। যে ব্যক্তি মাজলুম হয়ে মারা যায়, হ্যাঁ, কিন্তু তাকে নিশ্চিতভাবে শহীদ বলার কোনো সুযোগ নেই, যেহেতু সে মাজলুম, তাকে হত্যা করা হয়েছে। তাহলে মান কুতিলা দুনা নাফসিহি দুনা মালিহি ফাহুয়া শাহীদ। হ্যাঁ, যে ব্যক্তি মাল বাঁচাতে গিয়ে মরে যায় তাহলে সে মাজলুম হয়ে মারা গেছে। নিজের জানের হেফাজত করতে গিয়ে, ইজ্জতের হেফাজত করতে গিয়ে মারা যায়, সে ব্যক্তি ইজ্জতের হেফাজত করছে, ওই অবস্থা তাকে মেরে ফেলেছে, মাজলুম হয়েছে। তো এই মাজলুমের দৃষ্টিভঙ্গি থেকে যাকে কুফরি কালাম করে মারা হয়েছে
তাকেও আমরা শহীদ বলতে পারি, কিন্তু নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। ইকবাল হোসেন ভাই জানতে চেয়েছেন, জাদু টোনা থেকে বাঁচার উপায় কি? যারা এই কাজ করে আখেরাতে তাদের শাস্তি কি? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, জাদু টোনা থেকে বাঁচতে হলে আপনি কোরআনের সূরা নাস, সূরা ফালাকের আশ্রয় নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াহুদি লবিদ বিন আসম এবং তার 2 মেয়ে মিলে জাদু করেছিল। আল্লাহ তাআলা সূরা নাস, সূরা ফালাক নাজিল করেছেন। বিশ্বনবীকে স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছে যে এই সূরা যেই বিষয়ের উপর জাদু করা হয়েছে, একটি চিরুনির মাঝে বিশ্বনবীর চুল নিয়ে তারপরে গিট দেয়া হয়েছে 11টি, তারপরে সেখানে ফু দিয়েছে তারা জাদুর মন্ত্র পড়ে, তারপরে সেটা আবার একটি কোপে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। আল্লাহ স্বপ্নের মাধ্যমে বিশ্বনবীকে জানিয়েছেন 2 জন ফেরেশতা পাঠিয়ে। আল্লাহর হাবিব সাহাবী পাঠালেন, ওই চিরুনি তুলে আনা হলো, সূরা নাস সূরা ফালাক পড়ে ফু দিলেন, গিটগুলা খুলে গেল, রাসূল সুস্থ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছিল তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। তিনি কিছু কাজ করতেন, ভুলে যেতেন, কিছু মনে থাকতো না। তাহলে জাদু টোনা যদি কেউ করে সূরা নাস সূরা ফালাক পড়ে ফু দেবেন। রাসূলের শিখানো দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, পড়ে আপনি ফু দেবেন। আপনি পড়বেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, পড়ে আপনি ফু দেবেন। আপনার সূরা শিফা, সূরাতুশ শিফা মানে সূরা ফাতিহা পড়ে ফু দেবেন। আল্লাহর হাবিব এগুলো করতেন। আয়াতুল কুরসি পড়ে ফু দেবেন, সূরা ইখলাস পড়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে ফু দেবেন। আশা করা যায় জাদুর প্রভাব থেকে আপনি বেঁচে যাবেন। আর এই অপরাধটি যারা করছে তারা তো কবিরা গুনাহগার। জাদু করা কবিরা গুনাহ, সেহের করা কবিরা গুনাহ, বড় অপরাধী তারা। আর কবিরা গুনাহগারের শাস্তি আল্লাহ তাআলা কি দেবেন? জাহান্নাম, যদি তিনি ক্ষমা না করেন। এই জন্য এই অপরাধটা করা যাবে না কোনোভাবেই। জান্নাত নামে একজন বোন জানতে চেয়েছেন, আমার প্রতিবেশীর বাঁশ বাগানের বাঁশ আমার জমিতে এসে গজিয়েছে, এই বাঁশ কি আমি নিতে পারবো? হ্যাঁ বোন, আপনি যদি ওই প্রতিবেশীর সাথে একটু সমঝোতায় যান তাহলে আপনি ওই বাঁশ নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। গাছটা লাগিয়েছে আপনার প্রতিবেশী, তাই বাঁশের মালিক সে, কিন্তু এখন বাঁশ করুল গজিয়েছে আপনার জমিনে, জমিনের মালিক হিসাবে এখন এ বাঁশের মালিক আপনি। কিন্তু আপনি তো নিশ্চিত যে আপনি লাগান নাই, এটা সে লাগিয়েছে, এই হিসাবে কিন্তু তার একটা সম্পৃক্ততা আছে। এটা সমঝোতার ব্যাপার। তবে আপনার জমিনে জন্ম নেয়ার কারণে আপনি যে মালিক এটা সুস্পষ্ট। আবার আপনি লাগাননি তো, তাই তার সাথে একটু সম্পৃক্ততা আছে, তাই সমঝোতার ব্যাপার। আপনি যদি তাকে বলেন যে ঠিক আছে আমার বাঁশ আমি নিয়ে নিলাম, তাহলে সে বলবে তোমার বাঁশ তুমি তো লাগাও নাই, এটুকু কথা বলা কিন্তু সুযোগ রয়ে গেল। এই জন্য আপনি বুঝান যে ভাই ঠিক আছে আপনি অর্ধেক নেন আমি অর্ধেক নেই, বর্গা চাষির মতো, যেহেতু আমার জমিনে আছে আবার আপনি লাগাইছেন। অথবা সে যদি বলে ঠিক আছে বোন আপনার খেতে যেহেতু উঠছে যান আপনি নিয়ে যান, তাহলে আর কথা থাকে না। এই জন্য আমরা বলবো একটু সমঝোতা করে নেন। ওসমান গনি নামে একজন জানতে চেয়েছেন, ইমামের সাথে মাঝখানে নামাজে অংশগ্রহণ করলে কি সানা পড়তে হবে? ইমামের সাথে মাঝখানে অংশগ্রহণ করেছেন, ইমাম তেলাওয়াত করছে জোরে জোরে সূরা ফাতিহা অথবা কেরাত, তখন আপনার উচিত কেরাত শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইদা কারা আল ইমাম ফাআনসিতু, ইমাম যখন কেরাত পড়ে তোমরা চুপ থাকো, তাহলে আপনি সানা পড়বেন না। আর যদি ইমাম সিররি কেরাত পড়ে, গোপনে গোপনে পড়ে, আপনি শোনেন না, তাহলে আপনি নিয়ত বেঁধে সানা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আব্দুল আউয়াল ভাই জানতে চেয়েছেন, ইবাদত করার সময় অনেক সময়ই লোক দেখানোর একটা প্রবণতা মনে চলে আসে, বাঁচার উপায় কি? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। এই প্রশ্ন আমাদেরও। দেখা যায় যে শয়তান এসে মনের মাঝে একটা এরকম ভাব তৈরি করে, 2 একজন জানলে যেন একটু ভালো ভালো লাগে। আমি তাহাজ্জুদ পড়ি, মানুষ জানলো না, কেমনে হলো? তাই কথায় কথা একটু বলে দেওয়ার মাঝে আমরা একটু স্বাদ পাই। আমরা গোপনে সাদাকা করার চেয়ে প্রকাশ্যে করে মজা পাই। শয়তান কয় তুই যে দানবীর, পাবলিক জানলো না তো, এই জন্য একটু কইয়ে দে, মানুষ জানুক তুই অনেক দেশ। আহা, এভাবে শয়তান আমাদের আমলগুলোকে বাতিল করার চেষ্টা করে। তা থেকে বাঁচতে যদি আমরা চাই, আল্লাহর কাছে শয়তান থেকে বেশি বেশি আশ্রয় চাওয়া লাগবে।
এবং মনের মাঝে আমাদের এই চিন্তাটা দৃঢ়বদ্ধ করতে হবে, দৃঢ়মূল করতে হবে যে এটা, যে আমার আল্লাহকে আমি খুশি করতে চাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, শুধু আমার রবের জন্য করতে চাই। আমরা যতটা এই চিন্তা মনে বদ্ধমূল করতে পারবো, আমাদের প্রদর্শনের ইচ্ছা ততই কমতে থাকবে। আর গোপনে ইবাদত করা, গোপনে সাদাকা করার চেষ্টা করতে হবে, তাহলে প্রদর্শনের ইচ্ছাটা একটু কমে যাবে। আকাশ নামে একজন ভাই জানতে চেয়েছেন, কবিরা গুনাহ করে তাওবা করি, কিন্তু আবার কবিরা গুনাহ করে ফেলি, বাঁচার উপায় কি? বাঁচার উপায় তো একটাই, সেটা হচ্ছে আল্লাহকে বেশি বেশি ভয় করা। তাওবা চালাইয়া যান, তাওবা করতে হবে। এটা ভাববেন না যে আবার যেহেতু করে ফেলছি তাওবা করব না, তাহলে কিন্তু শয়তান হাততালি দিয়ে দেবে, সে খুশি হবে। শয়তান বলবে কামের কাম করছি। আপনি যখন গুনাহ করে তাওবা করেন, আল্লাহ যখন ক্ষমা করেন, শয়তান তখন হতাশ হয়, আহারে গুনাহটা করাইলাম, ক্ষমা তো পেয়ে গেল। এই জন্য মাসালা হলো, গুনাহ আপনি করবেন না, সিদ্ধান্ত নেবেন আমি তাওবা করেছি আর করব না। কিন্তু আবার যদি হয়ে যায়, তাহলে আবার তাওবা করবেন, আবার তাওবা, আবার তাওবা, আবার তাওবা। আল্লাহকে বলেন যে আল্লাহ, আমি তাওবা করছি আর করব না, আমাকে তুমি ক্ষমা করো, এই তাওবা তুমি কবুল করো, আমি যেন আর এই গুনাহটা না করি সে শক্তি তুমি আমাকে দাও। এভাবে কাজ চালিয়ে যেতে হবে। ফেরদাউস নামে একজন ভাই জানতে চেয়েছেন, বক্তাগণ মাঝে মাঝে শ্রোতাদেরকে বোঝানোর জন্য কিছু গান গায়, আবার এই গানগুলো দিয়ে যারা ইউটিউবার তারা টিকটক ভিডিও বানায়, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? হ্যাঁ, কথা সত্য, আমাদের কিছু কিছু বক্তা গান গায় আর এগুলো দিয়ে পরে ইউটিউবার ভাইয়েরা ভিডিও বানায়, এতে করে শ্রোতারা খুব দেখে, ওনাদের কিছু পয়সা কামাই হয়। প্রথম কথা আমি বক্তা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে এমন গানগুলো না গাওয়াই ভালো যেগুলো সিনেমাতে গাওয়া হয়, এগুলো ওয়াজের সাথে বেমানান। এজন্য আমরা বলবো মেহেরবানি করে সিনেমার গান মাহফিলে গাইবেন না। আর আপনি যদি সিনেমার গান মাহফিলে গান, আপনি যতই বলেন যে আপনি গান শোনেন না, মানুষ কিন্তু এটা বিশ্বাস করবে না। তারা বলবে যে এই বক্তা মুখস্থ করলো কেমনে, এখানে ছন্দের মিল আছে, অন্ত মিল আছে, গানের যে লিরিক আছে, আপনি সব মিলে গাইতে পারেন, তাহলে আপনি কত মনোযোগ দিয়ে শুনছেন, পাবলিক তো এটা বুঝবে। এই জন্য আমরা বলবো যে পাবলিককে একটু মজা দেওয়ার জন্য আপনি সিনেমার গান উদাহরণ কেন, এই জাতীয় উদাহরণ হবে কেন? আর যদি আপনি গাইতেও চান, আমার বিনয়ী আরজ থাকবে যে আপনি ওদের মতো সুর দেবেন না। আপনি তখন বোঝানোর জন্য এটা বলতে পারেন যে এই জাতীয় গান আছে বা এটা গাওয়া হচ্ছে, তখন সুর দেবেন না। কিন্তু বক্তাদের কেউ কেউ দেখি এমনভাবে গায়, সিনেমার গায়করাও হেরে যাবে। আর এতে করে আমাদের ইউটিউবার ভাইয়েরা উনার গান আর সিনেমার গান একত্র করে ছেড়ে দিচ্ছে ইউটিউবের মাঝে। এতে করে বক্তৃতার, ওলামাই কেরামের যে সম্মান, ওয়াজ মাহফিলের যে ইজ্জত এবং যে ভার, এই ভারিত্বটা কমে যায়, হালকা হয়ে যায়। এটা নিয়ে মানুষ তামাশা করে। আর ইউটিউবার ভাইদেরকে বলবো, আপনারা পয়সা কামানোর জন্য এমন কাজ করবেন না যেটা করলে পরে আলেমদের ইজ্জত কমে যায়, হেতকে হুরমত হয়, হুরমত নষ্ট হয়। আপনারাও সতর্ক থাকবেন। আল্লাহ আমাদের সকলকেই সতর্কতার সাথে পথ চলার তৌফিক দান করুন। ইকবাল ভাই জানতে চেয়েছেন, ওয়াজ মাহফিলের বক্তাকে চেনার জন্য ছবি ব্যবহার করা হয় পোস্টারের মাঝে, এটা কি জায়েজ হবে? না, পোস্টারের মাঝে একবারে ছবি নিয়ে আসা দরকার নাই। ওয়াজের মাহফিল পোস্টার লাগানো হবে বিভিন্ন ওয়ালে ওয়ালে, তো সেখানে ছবি টানাইয়া দিলে এটা নিয়ে মানুষ ঘরেও তো লাগায়। আর ছবিগুলো একবারে পাইকারি হারে এভাবে দেয়া শুরু করলো, বক্তাদের ইজ্জত নষ্ট হবে। এই জন্য আমরা বলবো যে আপনারা মাহফিলের পোস্টারে ছবিটা দেবেন না প্লিজ। কিন্তু যখন আপনি ইউটিউবে ছাড়বেন অথবা আপনি সেটা ফেসবুকে দেবেন, তখন যদি আপনি বক্তার ছবি দেন, যেন, কারণ এই বক্তাকে সকলে চিনে না তার নামের সাথে, সেটা আপনি দিতে পারেন, কারণ সেটা কিন্তু প্রিন্ট হয় না, সেটা থাকে ওয়েবে। তো ওয়েবে যেহেতু থাকে, ইমেজ আকারে থাকে, সেহেতু ক্লিক করলে এটা আবার চলে যাবে। যেমন এখন আপনারা আমাকে দেখছেন, এটা আবার ক্লিক করলে চলে যাবে, এটা ইমেজ আকারে থাকছে, ওয়েবে থাকছে। এই জন্য এটা আর পোস্টার বানিয়ে ছবি দেয়া, সেটা দুটা এক বিষয় নয়। এই বিষয়টা আমরা একটু দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। এম এ হান্নান ভাই জানতে চেয়েছেন, ঋণের টাকা মালিক না পেয়ে যদি মসজিদে দিয়ে দেই জায়েজ হবে? না, ঋণের টাকা আপনি মসজিদে দেবেন না, মসজিদে ভালো টাকা দেবেন। ঋণের টাকা যদি আপনি মালিক না পান, তাহলে আমার অনুরোধ থাকবে আপনি এই টাকাটা গরিবকে দেবেন। মসজিদে দিতে হবে নিরেট টাকা, জাকাতের টাকা দেবেন না, সাদাকার টাকা দেবেন না, মানতের টাকা দেবেন না,
অন্যের পাওনা টাকা আপনি মসজিদে দেবেন, এটা হবে না। বরং এটা আপনি যদি দিতে চান তাহলে গরিব মিসকিনকে দেবেন। ওমর ফারুক ভাই জানতে চেয়েছেন, জানাজার লাশ নেয়ার সময়, জানাজার নামাজের জন্য যখন লাশ নেওয়া হয় জোরে জোরে জিকির করা যাবে? জোরে জোরে করা মোটেও ঠিক নয়। জানাজার নামাজের সময় যখন জানাজার নামাজ পড়বেন, লাশ কাঁধে নিয়ে সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ এই জাতীয় জিকির করা সুন্নাহ নয়। এভাবে লাশ নিয়ে জোরে জোরে সমস্বরে জিকির করতে করতে যাওয়া সুন্নাহ নয়, বরং চুপি চুপি আগানো হচ্ছে সুন্নাহ। যদি কেউ জিকির করতে চায় সে চুপি চুপি করবে, সমস্বরে নয়। আসর এবং এশার নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আদায়ের বিধান কি? এটা সুন্নাহ মুস্তাহাব্বা, উত্তম সুন্নাহ। আসরের আগে 4 রাকাত, এশার আগে 4 রাকাত, 2 রাকাত করে পড়তে পারেন, একসাথেও 4 রাকাত পড়তে পারেন, আরো বেশিও পড়তে পারেন। 2 রাকাত করে আপনি আরো বেশি পড়লে কোনো অসুবিধা নাই। এটা উত্তম উত্তম সুন্নাহ, সুন্নাহ মুস্তাহাব্বা। যদি কেউ না পড়ে কোনো গুনাহ হবে না। রাসেল আহমদ ভাই জানতে চেয়েছেন, হজ চলাকালে নারীদের যদি হায়েস শুরু হয় করণীয় কি? হ্যাঁ, ইম্পর্টেন্ট প্রশ্ন। হজ চলাকালে যদি মা বোনদের হায়েস শুরু হয়ে যায়, তারা ইহরাম বাঁধবে, আরাফায় যাবে, মিনায় যাবে, মুজদালেফায় যাবে, হজের সকল কাজ করবে, কিন্তু তাওয়াফ করবে না। তাওয়াফ করবে যখন তাদের হায়েস বন্ধ হবে তখন। সুতরাং হায়েজ নিয়ে তাওয়াফ চলবে না। তাওয়াফ ব্যতীত বাকি সকল কাজ সম্পাদন করতে পারবে। আল্লাহ সর্বশক্তিমান আইডি থেকে জানতে চাওয়া হয়েছে, যে ব্যক্তি নামাজের ফরজ ওয়াজিব জানে না, সে যদি ইমাম হয়ে নামাজ পড়ায় তার ইমামতিতে ইক্তেদা করা যাবে? না, যাবে না। এমন ব্যক্তি ইমাম হবেও না। তবে হ্যাঁ, 5 জন 7 জন 2 জন 4 জন যে কয়জন আছে কেউ জানে না, সবাই একরকম, তাহলে একজন ইমাম হবে। কিন্তু যে ফরজ ওয়াজিবই জানে না, অন্যরা জানে, তখন তার ইমামতি করা জায়েজ নেই। কারণ সে তো নামাজের ফরজ না জানলে সে ফরজ তরক করবে, ওয়াজিব না জানলে ওয়াজিব ছুটে গেছে, সাজদা দিতে হবে, সে বুঝেই তো না। এই জন্য তার কিসের ইমামতি? তবে সব যদি এরকম হয় তাহলে তো কেউ না কেউ ইমাম হওয়াই লাগবে, তখন জায়েজ হবে। অলিউর রহমান ভাই জানতে চেয়েছেন, দাড়ি কাটলে কি কন্টিনিউ গুনাহ হয়? হ্যাঁ, যে দাড়ি আপনি রাখেন কন্টিনিউ সওয়াব হবে, দাড়ি যদি কাটেন কন্টিনিউ গুনাহ হবে। এই জন্য দাড়ি কাটার ব্যাপারে সাবধান। আশিকুজ্জামান ভাই জানতে চেয়েছেন, ভাস্কর্য নির্মাণ করা যদি নাজায়েজ হয় তাহলে তুরস্ক এবং মালয়েশিয়াতে কিভাবে ভাস্কর্য নির্মাণ করা হলো? এই কথা কেউ কেউ ইদানিং বলছেন যে অমুক দেশে জায়েজ, তমুক দেশে আছে, বাংলাদেশে কেন না জায়েজ? আমরা বলবো, আমাদের জন্য মডেলকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আদর্শ রাসূল, আমাদের অনুকরণীয় অনুসরণীয় কোরআন এবং সুন্নাহ। তুরস্কে তো আগে আজানও দিত না এবং আজান দেয়া নিষেধ ছিল, আপনারা জেনে থাকবেন। কামাল পাশা যখন ক্ষমতায় ছিল সে কিন্তু আরবিতে কোরআন পড়া পর্যন্ত নিষেধ করেছিল। সেখানে মেয়েরা কিন্তু মাথা হেজাব পড়তে পারত না। এখনো তুরস্কে কিন্তু মদের বার প্রকাশ্যে আছে। এখনো তুরস্কের একটি অঞ্চল, ইউরোপে যে অঞ্চলটা পড়েছে, ওই অঞ্চলে কিন্তু মেয়েরা এখনো হাফ প্যান্ট পরে চলে, অফ প্যান্ট, দিনে দুপুরে। তা আপনি তুরস্ককে কি ইসলামী রাষ্ট্র মনে করছেন নাকি? এটা তো কামাল আতাতুর্কের, কামাল পাশার রাষ্ট্র। এরদোগান এসে আস্তে আস্তে করে শোয়া একটা দুইটা করে এরদোগান আস্তে আস্তে ইসলামের পথে আনছে। তো ওই তুরস্কে কত কিছুই তো থাকবে, এটা আমাদের জন্য মডেল নয়। মালয়েশিয়ার অবস্থাও ঠিক তাই। মালয়েশিয়াতে আপনারা যারা গিয়েছেন দেখেছেন, আমিও তো গিয়েছি। সেখানে 40% চাইনিজ, ওরা হাফ প্যান্ট পরে চলে, একবারে শর্ট প্যান্ট। মেয়েরা রাস্তায় হাঁটতেছে হাফ প্যান্ট পরা। তাহলে এখন কি মালয়েশিয়াকে ইসলামী রাষ্ট্র বলবেন আপনি? তো সেখানে কত কিছুই থাকবে। এই জন্য ওরা কি করছে সেটা ইসলাম নয়। ভাস্কর্য মূর্তি তৈরি করা যাবে না, মানুষের প্রতিচ্ছবি তৈরি করা যাবে না, এটা ইসলামের বিধান, করা নিষেধ। কে করলো না করলো সেটা দেখবেন না ইসলামের বিধান দেখবেন? আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। শাহজালাল নামে একজন ভাই জানতে চেয়েছেন, গোসলখানায় একা একা উলঙ্গ গোসল করা যাবে? না করা উত্তম, এটা উত্তমতার মাসালা, নিষেধ নেই। সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, মুসা আলাইহিস সালাম উলঙ্গ গোসল করেছেন একা একা। লম্বা হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। আর একা একা নিজের লজ্জাস্থান যদি প্রয়োজন হয় তাহলে দেখা তো জায়েজ। টয়লেটে আমরা একা একা
যখন থাকি আমরা তো উলঙ্গ হই, কাপড় তুলি আমরা, স্ত্রীর কাছে কাপড় তুলি, স্ত্রীর কাছে জায়েজ, একা একা টয়লেটে জায়েজ, প্রয়োজন হলে একা রুমে আপনি আছেন, আপনার যদি লজ্জাস্থানে একটু গোটাকাটি ওঠে আপনি ওষুধ লাগাবেন, আপনি তাকাতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একা একা উলঙ্গ অবস্থায় চলাফেরা করা, থাকা, ঘরে কেউ নাই তাই আপনি একবার উলঙ্গ অবস্থায় আছেন, এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলছেন যে না, আল্লাহ তাআলা বলছেন যে একা একা আমি যদি উলঙ্গ হয়ে যাই, রাসূল বললেন আল্লাহ তোমার লজ্জার ব্যাপারে অধিক হকদার, আল্লাহকে তুমি লজ্জা পাও, লজ্জার বিষয়ে তিনি অধিক মুস্তাহেক। এই জন্য শুধু শুধু উলঙ্গ হয়ে থাকা এটা ইসলামে অনুমোদিত নয়। কিন্তু আপনি টয়লেটে আসেন, গোসল করবেন, চারদিকে ওয়াল আছে, সেখানে আপনি যদি উলঙ্গ হয়ে গোসল করেন তাহলে শরীয়তে নিষেধ নাই, তবে এই কাজটাকে আমরা উৎসাহিত করতে চাই না। আমরা উত্তম বলবো কাপড় সহই গোসল করবেন। তবে হ্যাঁ, কাপড়ে ময়লা আছে, বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, ওই কাপড় পরে আপনি গোসল করছেন। এখন যদি সেই কাপড় গায়ে থাকে, অন্য কোনো এক্সট্রা কাপড় আপনার নাই যেটা আপনি পরবেন, ওই কাপড় গায়ে রেখে গোসল করলে তো আপনি পরিচ্ছন্ন হইতে পারবেন না, কারণ প্রস্রাব তো কাপড়ে আছে, তো আপনার গায়ে তো প্রস্রাব আরো লাগলো। তখন আপনি এই কাপড়টা চেঞ্জ করেন। পুকুরে গোসল করতে নামছেন, গোসল করতে নেমে গলা পর্যন্ত নামার পরে লুঙ্গি খুলে যদি আপনি দোন, তাহলে সেখানে কেউ দেখলো না, অসুবিধা তো নেই। তাই গোসলখানা যদি কেউ উলঙ্গ গোসল করতে চায়, শরীয়তে নিষেধ নেই, তবে না করায় উত্তম। আরমান নামে একজন জানতে চেয়েছেন, স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী কি বাপের বাড়ি যেতে পারবে যদি জরুরত হয়? স্বামীর অনুমতি নিয়ে যাওয়া লাগবে যদি বাড়িটা দূরে হয়, বাপের বাড়ি দূরে, স্বামীর অনুমতি নেবেন, জরুরত হলে অনুমতি নেবেন। কিন্তু এমন জরুরত যে অনুমতি নেওয়ার সুযোগ নেই বা অনুমতি নিতে পারছেন না, স্বামী মোবাইলে পাচ্ছেন না, কাছে নাই, দূরে আছে, কিন্তু জরুরত খুব বেশি, তাহলে যাবেন, স্বামীকে পরে জানাবেন। স্বামীর যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে বিষয়টা একটু জটিল হয়ে যায়। আপনার নিজের বাড়ির পাশের বাড়ি বাপের বাড়ি, তো আপনার বউটা রাস্তায় যায়, বিভিন্ন কাজে, হাসপাতালে যায়, অফিসে যায়, হ্যাঁ, সকালবেলা একটু হাঁটতে যায়, এখন যাওয়ার পথে বাবার বাড়ি যদি পরে, স্বামীর অনুমতি নিরুক্ত হবে? কাছেই তো, দরকার নেই। এগুলো আপেক্ষিক ব্যাপার। স্বামীর নিষেধাজ্ঞা থাকলে যাওয়া যাবে না, নিষেধাজ্ঞা যদি না থাকে, সাধারণ অনুমতি, মৌন সম্মতি থাকে, তাহলে যেতে কোনো অসুবিধা নেই। আহমদ হোসাইন ভাই জানতে চেয়েছেন, এক ব্যক্তি জেনা করে মারা গেছে, গোসলও করতে পারেনি, সে কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে? মনে হয় না, মনে হয় না, আল্লাহ হেফাজত করুক। চূড়ান্ত কথা বলা কঠিন, তবে হাদিসে আছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, জেনাকারী জেনা করা অবস্থায় মুমিন থাকে না, ঈমানটা তার থেকে বেরিয়ে মাথার উপরে ঝুলতে থাকে। এখন সে যদি ওই অবস্থায় মারা যায়, পবিত্রও হইতে পারে নাই, তাহলে ঈমান এসেছে কিনা আল্লাহ ভালো জানে, সম্ভাবনা কম, আল্লাহ আমাদের হেফাজত করুন। একটু মেঘের ছায়া আইডি থেকে জানতে চেয়েছে, ছবিযুক্ত আইডি কার্ড সাথে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে, তবে সেটা প্রদর্শিত রাখবেন না, গলার মাঝে ঝুলাইয়া ওই ছবিটা, তারপরে নামাজটা পড়বেন না, পকেটে রাখবেন, তারপরে পড়বেন। টাকার মাঝে ছবি আছে, মানিব্যাগে রাখেন, তারপরে পড়েন, প্রদর্শিত অবস্থায় রাখা ঠিক হবে না। রমজান আলী নামে একজন ভাই জানতে চেয়েছেন, একজন আলেম বলেছেন আহলে হাদিস মসজিদ যদি এলাকায় না থাকে বাসায় নামাজ পড়তে হবে, উনার এই কথা কি ঠিক? মোটেও ঠিক নয়। আহলে হাদিস মসজিদ না থাকলে ঘরে নামাজ পড়তে হবে, এটা উনার মন গড়া ফতুয়া, এটা আসাবিয়া, চরম আসাবিয়া, চরম গোড়ামি, এ কাজ করা যাবে না। বরং আপনি নামাজ পড়ুন জামাতের সাথে। যারা হানাফি মাযহাবের লোক, তারা মক্কা শরীফে গেলে, হজে গেলে, তারা কি বাইতুল্লাহর ইমামের পিছনে নামাজ পড়ছে না? উনি তো হানাফি মাযহাবের নয়, তা আপনি কেন হানাফি ইমাম ফতোয়া দিয়েছেন, নাজায়েজ ফতোয়া দিয়েছেন? বরং আমরা বলবো আপনি নিশ্চয়ই জামাতের সাথে নামাজ পড়বেন। মাসুম আহমদ ভাই জানতে চেয়েছেন, একই সূরা পরপর 2 রাকাতে পড়া যাবে নামাজে? পড়া যাবে, তবে অন্য সূরা মুখস্থ থাকলে ভিন্ন সূরা পড়াই উত্তম। যদি একই সূরা দিয়ে আপনি 2 রাকাত পড়ে ফেলেন, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। জাফরুল্লাহ ভাই জানতে চেয়েছেন, অভিভাবক ব্যতীত যদি কোনো মেয়ে বিয়ে করে তাহলে তার বিয়েটা পরিশুদ্ধ হবে কিনা? অভিভাবক ব্যতীত মেয়েদের বিবাহ ওলামায়ে আহনাফ বলেছেন জায়েজ, যদি মেয়েটা বালেগা হয়। আর অন্যান্য মাসলাকের আলেমরা বলছেন যে না, অনুমতি, অভিভাবকের অনুমতি ব্যতীত, অভিভাবক ব্যতীত বিয়ে হবে না। অন্যান্য মাসলাকের আলেমরা বলছেন রাসূলের বক্তব্য লা নিকাহা ইল্লা বি ওয়ালি,
ওয়ালি ব্যতীত বিয়ে নেই। قال النبي صلى الله عليه وسلم أيما امرأة نكحت بدون إذن وليها فنكاحها باطل। যদি কোনো নারী বিয়ে বসে, বিয়ে করে তার ওলির অনুমতি ছাড়া, তার বিবাহ বাতিল। এই হাদিস দিয়ে তারা বলছেন যে বিবাহটা হবে না। ওলামায়ে হানাফ বলেছেন যে না, বিবাহ হবে। তার অনেকগুলো দলিল আছে। বালেগা নারী, আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন নারী তালাক প্রাপ্ত হওয়ার পরে সে আরেক স্বামীকে বিয়ে না করে তালাক দাতা স্বামীকে বিয়ে করতে পারবে না। এখানে আল্লাহ তাআলা সরাসরি মেয়েটার কথা বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রাহ। এখানে বলেননি তার অভিভাবক বিয়ে দিলে, বলছে মেয়েটা বিয়ে করলে। তাহলে মেয়ে বিয়ে করলে বিয়ে হবে মুতলাক ভাবে আল্লাহ বললেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। সূরা বাকারাতে আল্লাহ তাআলা আরো বলছেন, যখন কোনো মেয়ে তার নিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে কোনো গুনাহ নেই। এখানে ফিমা ফাআলনা এটা মুআন্নাস, নারী সিদ্ধান্ত নেবে তার ব্যাপারে, বিবাহের ব্যাপারে। এখানে আল্লাহ তাআলা মুতলাক শব্দ বলেছেন, অভিভাবকের সত্য জুড়ে দেননি। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেয়ে আসছে, তার বাবা তাকে বিয়ে দিয়েছিল আগে, কিন্তু মেয়েটা বালেগা হওয়ার পরে রাসূলের কাছে এসে বলছে যে আমি এই বিয়ের উপরে সন্তুষ্ট নই। রাসূলুল্লাহ তখন তাকে বলছেন, কেন? তুমি তোমার বাবারটা অনুমতি দাও, তোমাকে ছোট থাকতে বাবা যেহেতু বিয়ে দিছে, এই বিয়েটা মেনে নাও। মেয়েটা বলছে না, আমি এটা করব না, এই বিয়ে আমি মানি না। বিশ্বনবী তখন তাকে কি বললেন? ফাযহাবি ফানকিহি মান শিইতে, তাহলে যাও তুমি তোমার পছন্দ মতো কাউকে বিয়ে করো। তাহলে মেয়েটাকে এখানে অভিভাবকের অনুমতি নাও এটা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী এসেছিলেন, সহিহ বুখারীতে এসেছে। এসে সে নারী বলেছিলেন ওয়াহাবতু লাকা মিন নাফসি, আমি আমাকে আপনার কাছে সঁপে দিলাম। বিশ্বনবী তাকে গ্রহণ করেননি। তখন একজন সাহাবী বললেন, হুজুর তাকে আমাকের কাছে বিয়ে দেন, আমার কাছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই নারীকে ওই সাহাবীর সাথে বিয়ে দিয়েছেন। তাহলে এখানে তার ওলি ছিল এমন কোনো বক্তব্য পাওয়া যায় না। বরং বিশ্বনবী বলছেন কাজ্জাউওয়াজনাকাহা বিমা মাআকা মিনাল কোরআন। ওই পুরুষকে বললেন যে তোমার তো এখানে মোহরানা দেওয়ার মতো টাকা নাই, কিচ্ছু নাই, তাহলে যাও কোরআন তুমি যা জানো ওই কোরআন মেয়েটাকে শিখাবে, এর আলোকে তোমাকে আমরা বিয়ে দিলাম। তাহলে মহিলাটার এখানে ওয়ালি ছিল এমন কোনো বর্ণনা হাদিসে পাওয়া যায় না। এরপর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে উনার ভাই আব্দুর রহমানের মেয়ে হাফসাকে বিয়ে দিয়েছেন মুনজির ইবনে জুবাইরের কাছে। আব্দুর রহমান গায়েবুন বিশাম, তখন আব্দুর রহমান সিরিয়াতে ছিলেন। তাহলে বাবা জীবিত, সিরিয়াতে ছিলেন। মা আয়েশা ওই আব্দুর রহমান উনার ভাই তার মেয়েকে হাফসাকে বিয়ে দিলেন মুনজিরের কাছে। তাহলে তো বিয়ে হতো না, ওলি ছাড়া বিয়ে হয় না, বাবা তো আছে। তাহলে মা আয়েশা যে বিয়ে দিলেন, তাহলে বোঝা গেল বিয়ে হবে। এইভাবে আরো অনেকগুলো দলিল ওলামায়ে হানাফ দিয়ে থাকেন। এবং জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী নিজে বিয়ে করেছেন। এবং জয়নব বিনতে জাহাশের কাছে সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছিল রাসূলের পক্ষ থেকে যে রাসূল আপনাকে বিয়ে করতে চায়। তাহলে যদি মেয়েটা বিয়ে বসতে না পারে, অলির কাছে তো পাঠানোর কথা ছিল, উনার কাছে সরাসরি পাঠিয়েছেন প্রস্তাব। এভাবে আরো অনেকগুলো দলিল ওলামায়ে হানাফ দিয়ে বলেন বিয়েটা হবে যদি মেয়েটা বালেগা হয়। এই জন্যই তো আমাদের দেশে রাষ্ট্রীয় আইন যে কোর্ট ম্যারেজ হয়, মেয়েটার বিয়ে স্বীকৃতি দেওয়া হয়। তবে আমরা অলির অনুমতি ব্যতীত বাবা মারে না জানাইয়া বিয়ে করার ব্যাপারে উৎসাহিত কোনোভাবে করতে চাই না। আমরা বলতে চাই যে বাবা মাকে জানিয়ে বিয়ে করুন, কারণ মা বাবার কলিজা আঘাত লাগে যদি তাদেরকে না জানিয়ে বিয়ে করেন, বদদোয়া পান, দাম্পত্য জীবন সুখী হওয়ার সম্ভাবনা কমে যায়। এজন্য আমরা বলবো যে অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে করা উচিত। এমডি হাসান ভাই জানতে চেয়েছেন, হুজুর আমার মুখে দাড়ি আছে, এ নিয়ে আমার বন্ধুরা আমার সাথে হাসি তামাশা করে, আমার করণীয় কি? আমরা বলবো আপনার করণীয় একটা, দৃঢ় থাকুন, বন্ধুদেরকেও দাড়ি রাখার জন্য উপদেশ দিন। সম্মানীয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছি। ইতিমধ্যে অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে জবাব দিচ্ছি। অনেকে দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া আপনাদের কবুল করুন। আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের এই ভালোবাসা হোক আল্লাহর জান্নাতের কারণ। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, যা জানতেন না তা জেনে।
প্রশ্ন করেছেন, জবাব পাননি, মন খারাপ করবেন না, ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে জবাব পেয়ে যাবেন। প্রশ্ন আপনার, উত্তর আমাদের সবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো যা জেনেছি তা বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। যারা এখনো শেয়ার করেননি, শেয়ার করার বিনীত আরজ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।